আফগানিস্তান সাল ১৯৮৯। সোভিয়েত সৈন্যরা যখন দেশটি ছাড়ে তখনও স্বাধীনতার আলো দেখেনি, বরং প্রবেশ করেছিল এক অন্ধকারাচ্ছন্ন গৃহযুদ্ধে, যেখানে মুজাহিদিনদের কোন্দল, চাঁদাবাজি আর দুর্নীতিতে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল নরক। এই চরম নৈরাজ্য থেকে মুক্তি দিতেই আবির্ভাব ঘটেছিল এক কট্টর ইসলামী ছাত্র গোষ্ঠী, যারা এসেছিল শান্তি ফেরানোর প্রতিশ্রুতি নিয়ে, কিন্তু এই শান্তির দাম দিতে হয়েছিল চরম মূল্য দিয়ে। কারা এই ছাত্ররা? কিভাবে মাত্র ৫০ জন ছাত্রের একটি দল গোটা আফগানিস্তানকে হাতের মুঠোয় নিয়ে, এবং কেন তাদের প্রথম শাসনকাল এত বিতর্কিত ছিল? আসসালামু আলাইকুম। ইতিহাসের এই অধ্যায়ে আমরা ডুব দেব আফগানিস্তানের এক ভয়ঙ্কর পটভূমিতে, যেখানে জন্ম নিয়েছিল বিশ্বের অন্যতম আলোচিত ও বিতর্কিত সামরিক সংগঠন তালেবান। পশতু ভাষায় যার অর্থ ছাত্র, সেই তালেবান ১৯৯০-এর দশকের গোড়ার দিকে ধর্মীয় মাদ্রাসা ছাত্রদের নিয়ে মোল্লা মোহাম্মদ ওমরের নেতৃত্বে যাত্রা শুরু করে। তাদের মূল অঙ্গীকার ছিল মুজাহিদিনদের দুর্নীতি দূর করে দেশে কঠোর শরিয়া আইনভিত্তিক শাসন, শৃঙ্খলা এবং শান্তি ফিরিয়ে আনা। দ্রুত তারা সাধারণ মানুষের সমর্থন অর্জন করে এবং মাত্র কয়েক বছরের মধ্যে তারা হেরাত থেকে কাবুল, আফগানিস্তানের প্রায় ৯০% অঞ্চল নিজেদের দখলে নিয়ে নেয়। আজকের পর্বে আমরা দেখব কিভাবে নৈরাজ্যের সুযোগ নিয়ে তালেবান ক্ষমতা দখল করেছিল, তাদের প্রথম শাসনামলের বিতর্কিত কঠোরতা কেমন ছিল, ওসামা বিন লাদেনের সঙ্গে তাদের সম্পর্ক কেন তাদের পতন ডেকে এনেছিল, এবং ২০ বছর পর কিভাবে তারা আবারও অবিশ্বাস্য গতিতে আফগানিস্তানের ক্ষমতা পুনরুদ্ধার করলো। যে মূল্য দিয়ে আফগানিস্তান শান্তি কিনেছিল, সেই চরম সত্য জানতে চলুন শুরু করা যায়। সাল ১৯৮৯। আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়ন সেনা প্রত্যাহার করার পর দেশটি এক চরম গৃহযুদ্ধের কবলে পড়ে। সোভিয়েত সমর্থিত সরকারের পতন ঘটে এবং বিভিন্ন মুজাহিদিন গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে ক্ষমতা দখলের লড়াইয়ে নামে। ৯০-এর দশকের শুরুতে আফগানিস্তানে আইনের শাসন প্রায় ছিল না বললেই চলে। মুজাহিদিনদের অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি, অপহরণ এবং চরম দুর্নীতিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তালেবান হলো আফগানিস্তানের একটি দেওবন্দি পশতুন ইসলামিক মৌলবাদী এবং সামরিক সংগঠন। পশতুন ভাষায় তালেবান শব্দের অর্থ হলো ছাত্র। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহারের পর এবং আফগান গৃহযুদ্ধের বিশৃঙ্খলা পরিস্থিতিতে এর উত্থান ঘটে। সংগঠনটি ১৯৯০-এর দশকের শুরুতে উত্তর পাকিস্তান এবং দক্ষিণ আফগানিস্তানের পশতুন অধ্যুষিত অঞ্চলের মাদ্রাসা বা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নিয়ে এই আন্দোলনটি শুরু হয়। এই মাদ্রাসাগুলি কট্টর সুন্নি মতাদর্শে পরিচালিত হয় এবং সৌদি আরবের অর্থায়নে ছিল বলে মনে করা হয়। মোল্লা মোহাম্মদ ওমর ছিলেন এই আন্দোলনের প্রধান প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক নেতা। তার নেতৃত্বে প্রায় ৫০ জন ছাত্র নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক হিসাবে তিনি ডাকাতদের বিরুদ্ধে প্রাথমিক অভিযান চালিয়ে জনগণের আস্থা অর্জন করেন। সাধারণ আফগানিস্তান তালেবান নেতৃত্বে দেশের মানুষকে শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা মুজাহিদিনদের দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে লড়াই শুরু করে। তারা কঠোর শরিয়া আইন, ইসলামী আইন প্রতিষ্ঠাতা করার অঙ্গীকার করেছিল। ১৯৯৪-এর প্রথম দিক থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তালেবানকে আফগানিস্তানের সাধারণ মানুষ, বিশেষত পশতুন অধ্যুষিত অঞ্চলের মানুষজন স্বাগত জানায়। তারা দেখেছিল যে তালেবান দ্রুত দুর্নীতি দমন করতে এবং প্রধান বাণিজ্যিক রুটগুলোতে নিরাপত্তা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ধীরে ধীরে পশ্চিম আফগানিস্তান থেকে শুরু করে তালেবান দ্রুত তাদের প্রভাব বাড়াতে থাকে। ১৯৯৫ সালে তারা ইরান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ প্রদেশ হেরাত দখল করে। ১৯৯৬ সালে তারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে এবং তৎকালীন প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানি মুজাহিদিন সরকারকে ক্ষমতাচ্যুত করে। সাল ১৯৯৮ তারা আফগানিস্তানের প্রায় ৯০% অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাতা করে। পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, এই তিনটি দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল। তালেবানের প্রথম শাসনামল কঠোর এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত ছিল। তারা কঠোর শরিয়া আইন জারি করে। এর মধ্যে ছিল প্রকাশ্যে মৃত্যুদণ্ড, চুরির দায়ে অভিযুক্তদের হাত কেটে নেওয়া এবং অপরাধের জন্য জনসম্মুখে বেত্রাঘাত। মেয়েদের ১০ বছরের পর স্কুলে যাওয়া নিষিদ্ধ করা, নারীদের কাজ করার সুযোগ সীমিত করে দেওয়া এবং তারা বাইরে বের হলে সম্পূর্ণ শরীর আবৃতকারী বোরকা পরা বাধ্যতামূলক করা হয়। তারা টেলিভিশন, সঙ্গীত, সিনেমা, ফটোগ্রাফি এবং পশ্চিমা
সংস্কৃতি সম্পর্কিত সবকিছু নিষিদ্ধ ঘোষণা করে। 2001 সালে তারা বিখ্যাত দামিয়ানা বুদ্ধ মূর্তি ধ্বংস করে, যা বিশ্বজুড়ে সমালোচিত হয়। তালেবানদের ক্ষমতাচ্যুতি ও নতুন উত্থান। তালেবান তাদের শাসন আমলে আল কায়েদা এবং এর নেতা ওসামা বিন লাদেনকে আফগানিস্তানে আশ্রয় দেয়। 2001 সালের 11 সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার 9/11-এর পর আমেরিকা আল কায়েদার উপর প্রতিশোধ নিতে তালেবানকে ওসামা বিন লাদেনকে হস্তান্তরের দাবি জানায়। তালেবান সেই দাবি প্রত্যাখ্যান করলে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট এবং আফগান বিরোধী বাহিনী নর্দার্ন অ্যালায়েন্স আক্রমণে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তালেবান সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার পর তালেবান নেতারা পাকিস্তানে আত্মগোপন করেন এবং গেরিলা বাহিনী হিসাবে নতুন করে সংগঠিত হন। পরবর্তী 2 দশক ধরে তালেবান আফগান সরকার এবং আন্তর্জাতিক সামরিক বাহিনীর বিরুদ্ধে এক দীর্ঘ রক্তক্ষয়ী বিদ্রোহ ও গেরিলা যুদ্ধ চালিয়ে যায়। তারা আফগানিস্তানের গ্রামীণ অঞ্চলগুলোতে ধীরে ধীরে তাদের প্রভাব পুনরুদ্ধার করতে থাকে। 2019 সাল থেকে আমেরিকা তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরু করে, যার ফলে 2021 সালের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। 2021 সালের মে মাস থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পরপর থেকেই তালেবান অভূতপূর্ণ গতিতে একের পর এক প্রদেশ দখল করতে শুরু করে। আফগান সরকারি বাহিনী কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। 2021 সালের 15ই আগস্ট তালেবান পুনরায় রাজধানী কাবুল দখল করে। এর মাধ্যমে প্রায় 20 বছরের ব্যবধানে তারা আবারও আফগানিস্তানের ক্ষমতা দখল করে। আন্তর্জাতিক উদ্বেগ। তালেবানের দ্বিতীয় শাসন আমলকেও ঘিরে বিশ্বজুড়ে মানবাধিকার, বিশেষত নারী ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।